রামনগরের বিশ্বরঞ্জন মিশ্র পেলেন স্টারলাইট অনন্য সম্মান 2025। স্টারলাইট অনন্য সম্মান 2025 পেলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র। পায়েল সরকারের অর্গানাইজেশনের তরফ থেকে সম্মানিত হলেন বিশ্বরঞ্জন মিশ্র। কলকাতা নিউ টাউনের রবীন্দ্রতীর্থ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল পায়েল সরকার অর্গানাইজেশনের আয়োজনে দ্বিতীয় বর্ষের স্টারলাইট অনন্য সম্মান 2025। এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মানুষদের আমন্ত্রিত করে স্টারলাইট অনন্য সম্মান। অনুষ্ঠানে পুরস্কৃত সম্মানিত করা হয়, তাই এই দ্বিতীয় বর্ষেও সেইভাবেই সম্মানিত করা হলো। এই সম্মান পেয়ে খুবই খুশি বিশ্বরঞ্জন মিশ্র। আমি খুবই আনন্দিত, আমি নিজে খুব গর্বিত। পায়েল সরকার অর্গানাইজেশন সারা রাজ্যে বিভিন্নভাবে কারো দ্বারা মোটিভেটেড না হয়ে সঠিক তথ্য তুলে এনে তারা বছরে একবার বিভিন্ন জনকে সম্মান দেন, পুরস্কৃত করেন এবং সেটা পায়েল সরকার অর্গানাইজেশন তার যে টিম, সেই টিম যেরকম উপস্থিত থাকেন কলকাতা নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছেই রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে 2024-এ বঙ্গকৃতি সম্মান আমাকে তারা দিয়েছিলেন। এবারেও যে ডাক পাবো এটা ভাবতে পারিনি, তাই পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র আমাকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই নিজে খুব গর্বিত। মঞ্চ থেকে পুরস্কার নেওয়ার সময় যে বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে শিল্পী থেকে আরম্ভ করে অনেকজন মানুষজন ছিলেন যারা বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজে বিভিন্নভাবে যুক্ত থাকেন। তার মধ্যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শিল্পী দেবশ্রী রায়, শ্রাবন্তী থেকে আরম্ভ করে মহেশের রথ হয়, আপনারা জানেন। এই মহেশের রথ যে হয় তার যে কমিটি, এই কমিটির সভাপতি পিয়াল বসু অধিকারী উপস্থিত ছিলেন এবং দেবাংশু ভট্টাচার্য তিনি উপস্থিত ছিলেন। তাঁদের হাত থেকে পায়েল সরকার অর্গানাইজেশনের এই স্টারলাইট অনন্য সম্মান 2025 সিজন 2 আমি পেয়ে আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করছি। দেখুন, যারা এই ধরনের সমীক্ষা চালিয়ে তারা তুলে ধরেন, তারা উৎসাহিত করার জন্যই করেন। তারা দেখেছেন যখন করোনা নামক মারণ রোগ সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছিল, সেই মারণ রোগকে উপেক্ষা করে আমাদের এই এলাকার বহু যুব ভাইকে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি। যখন মানুষ বেরোতে পারছে না, বাড়িতে বাড়িতে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে ইয়াস ঝড়ের সময়ও বাড়িতে এই যুব ভাইদের দিয়ে, ছাত্রদের নিয়ে বাড়িতে রান্না করে প্যাকেট তৈরি করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মানুষের যে কোনো আপদ বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই সম্মান দেওয়ার পরে আমার মনে হয় আরও বেশি করে আমাকে উৎসাহ জোগালো। আগামী দিনে চেষ্টা করব মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে কাজ করা, রাজনীতির কোনো রকম ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে মানুষের সঙ্গে থেকে যে কোনো রাজনৈতিক মানুষ, যে কোনো রাজনৈতিক দলের সমর্থক, সে যদি বিপদে পড়ে রক্ত দেওয়া থেকে আরম্ভ করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে তার যদি এডুকেশন লাইফে কোনো রকম প্রয়োজন হয় সেখানেও দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের যদি একটা স্বাস্থ্যসাথীর কার্ড করতে হয় তার জন্য দৌড়ে গেছি
এমনকি যদি কোনো ক্যান্সার নামক মারণ রোগে কেউ আক্রান্ত হয়, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে টাকা নিতে গেলে, টাকা পেতে গেলে যে সাহায্য করা দরকার তাদের সঙ্গে থেকে চেষ্টা করেছি। শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়ের হাত ধরে রেকমেন্ডেশন করে শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়কে নিয়ে সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবং সঙ্গে সঙ্গে আমফান ঝড়েও চেষ্টা করেছি মানুষের পাশে থাকা। আগামী দিনে পাশে থাকব। আপনারা জানেন, আপনি বিশেষ করে রাজীববাবু আপনি জানেন যে বাধিয়া গ্রাম পঞ্চায়েত প্রতি বছর ডিবিসির জল ছাড়লে সেখানে কিন্তু সুবর্ণরেখার বানের জল ঢুকে যায়, কয়েকটি গ্রাম মানুষ ডুবে যায়, মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না, বাজার হাট করতে পারে না। সেখানে তাদের পাশে থেকে শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়কে নিয়ে গিয়ে কখনো রিক্সায়, কখনো ট্রেকারে, কখনো ট্রলিতে চেপে, কিংবা তাকে কি বলে ওই জেসিবি দিয়ে সেখানে মানুষের কাছে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেছি। শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়কে নিয়ে মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করেছি। আগামী দিনে আরও বেশি উৎসাহটা আমাকে বাড়িয়ে দিচ্ছে। তাদেরকে সেদিনকেও বার্তা দিয়েছি তারা যাতে আগামী দিনে এইভাবেই সমীক্ষা চালিয়ে শুধু আমরা যারা বিভিন্ন সময় মানুষের পাশে থাকি, সমাজসেবামূলক কাজ করি, তাদেরকে যেরকম উৎসাহিত তারা করছেন, সেরকম এমন মানুষজন আছেন যাদের ভেতরে বিভিন্ন ধরনের প্রতিভা আছে। তাই এই সংস্থা আগামী দিনে বড় হোক, মানুষের পাশে থাকুক, আর পায়েল সরকারের চিন্তাভাবনা আরও বেশি করে গুরুত্ব পাক, মানুষের কাছে, মানুষের দরবারে পায়েল সরকার পৌঁছে যাক, এটাই আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে শুধু প্রার্থনা জানাব। এই সম্মান পাওয়ার পর সমাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়ল। এই সম্মানে সম্মানিত হওয়ার পর বিশ্বরঞ্জন মিশ্রকে শুভেচ্ছা জানান অনেকে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।